যেখানে শরীরকে সুস্থ করার জন্য ডিস্টিল ওয়াটার দোকানে বিক্রি হচ্ছে, সেখানে বেশ কিছু মানুষ এখনো গুরুদেবের পা ধোয়ার জল খেয়ে রোগ সারবে বলেও অপেক্ষা করছে। তোমরা কারা ভাই? এই সমাজকে কারা ধ্বংস করছে? শুধু যে এই গুরুদেবেরা ধ্বংস করছে তা না, আর একটা পার্টি আছে, ঘন্টা নাড়া পার্টি। ओम यास्तुभ्यं नमस्तुभ्यं देवी अद्य शक्ति योग मायाद्यं नमामि नमामि प्रपंचकारां देवी शक्तिभूते आराधिकायै आराधिकायै देवी रूपांतरितयै सनातनी भई सनातनी भई। ओम विकलगमन्तते सर्वजेमं हिंगस्थ जंतुव मृत्यु रोग भय क्लेश पतन्तः शत्रुमस्तके देवी यज्ञिनी यज्ञिनी देवी संखिनी देवी पगला उमावती। কি হচ্ছে? দেবী শক্তি পাঠ হচ্ছে। এতে কি হবে? গ্রামের মঙ্গল হবে। মন্ত্র উচ্চারণ করে গ্রামের মঙ্গল হবে। যারা মনে করে মন্ত্র উচ্চারণ করে মঙ্গল হয়, তাহলে যখন দেশে করোনা এলো, ভ্যাকসিন তৈরি করার চেষ্টা হলো কেন? কেন মন্ত্র বলা হলো না? গ্রামে গ্রামে দাঁড় করিয়ে কেউ যায়নি। ও পণ্ডিতজি সিন্নি করবে, এসো মরবো। তোর বাড়ি গেলে আমার সিন্নি হয়ে যাবে। জানিস না সরকার থেকে মানা করেছে, কেউ কারোর বাড়িতে যেতে পারবি না। এই যে বড় বড় ঠাকুর মন্দিরগুলো চতুর্দিকে আছে, করোনা কালে যখন পাবন্দি লাগলো, বাড়ির থেকে কেউ বেরোবে না, কারফিউ লাগলো, অনেক মানুষ বড় বড় মন্দিরে যাচ্ছিল, পুলিশেরা ডান্ডা দিয়ে ভালো করে কষেছে, বাড়ির দিকে যাও। আর বড় বড় আশ্রমের বাবাজিরা না তালা লাগিয়ে লিখে দিয়েছিল পোস্টার, এখন বাবার সঙ্গে দেখা হবে। কারণ বাবা জানে কার ভিতরে করোনা দয়া মায়া আছে। ওর বডি থেকে যদি আমার বডি চলে আসে, তাহলে বাবাকে আর দেখতে হবে না, বাবাকে ওপরওয়ালা দেখবে। বড় বড় মন্দির যেগুলো মনে করেন মানত করলে ইচ্ছা পূরণ হবে, বলুন তো করোনা কালে সেই সব মন্দিরগুলো তালা ঝুলছিল কেন? মানুষ বিপদে পড়লে কোথায় যাবে? ঠাকুরের কাছে তো যাবে, মন্দিরও তো যাবে। অনেকে দেখবেন ভর করে, ভর শনিবার মঙ্গলবার হাত পা বেঁধে বল তোর কি চাইব, ঠিকাদার কন্ট্রাক্টর, তো দেহের রোগ না মনের রোগ? পুরো করোনা কালে 3 মাস ভর বন্ধ। ওর ওপরে যে ঢোকে, যে ঠাকুর চাপে, মা কালী কার্তিক গণেশ দুর্গা, শুনবেন এখন ও বাবা, শনি মঙ্গলবার যদি লোক না জোটে কি হবে? ও পেঁয়াজ মেরে ফেলে দেবে যেখানে থাকবে। যদি পুকুর পাড়ে থাকে, পুকুর পাড়েও ভর হবে, বেঁধে ফেলে দেবে। তাহলে যে 1 বছর মতো বন্ধ ছিল করোনা কালে, কোন ঠাকুর দেবতা কোন মানুষের বডির ভিতরে ঢুকলো না কেন? দেবতারাও ভয় পেয়েছে যে ওই ভাইরাস যদি স্বর্গে চলে আসে। এরা কারা? কবে চেয়ে দেখবেন, কবে জাগবেন? দীনকৃষ্ণ ঠাকুর একলা চেল্লালে হবে না। দীনকৃষ্ণ ঠাকুর তো শুধু বলতে পারে মাত্র, জেগে উঠতে হবে আপনাদের। আমাকে অনেকে বলে আপনি আসরে দাঁড়িয়ে প্রশ্ন দিন কেন, উত্তর বলেন না কেন? বাহ, আমি তাদেরকে বলি, দীনকৃষ্ণ ঠাকুর একলা ভারতবর্ষে নেই। যে গ্রামে খোঁজ করবে 100 দীনকৃষ্ণ ঠাকুর পাবে। তারা চায়ের দোকানে মোড়ে স্নান করতে গিয়ে, পুকুর ঘাটে গিয়ে তর্ক করে। তাদের জন্য আমি প্রশ্নগুলো দিই, তারা জিজ্ঞেস করে। যারা সাধু সেজে, গুরু সেজে, কীর্তনিয়া সেজে, পাঠক সেজে ঘুরছে, তাদেরকে যে এই প্রশ্নের উত্তরটা কি হবে? আর সেই সব গ্রামের দীনকৃষ্ণ ঠাকুরের কাছে আজকের এরা পরাস্ত হয়ে গেছে। কেন জানো? গ্রামের দীনকৃষ্ণ ঠাকুরগুলো জেগে উঠেছে, তাদেরকে আর কেউ বোঝাতে পারছে না। মালা নিতে হবে, তিলক কাটতে হবে। বলুন তো
মন্তর বললে যদি আপনার বাড়ির মঙ্গল হবে, শাস্ত্রে লেখা আছে দান দাও, এ জন্মে চাল দান দেবেন, সামনের জন্মে অন্যের কষ্ট হবে না। এ জন্মে ভাত দান করবেন, সামনের জন্মে ভাতের কষ্ট হবে না। এ জন্মে জামা কাপড় দান দেবেন, সামনের জন্মে জামা কাপড়ের অভাব হবে না। এ জন্মে জায়গা জমি দান করবেন, সামনের জন্মে আপনি জমিদার ঘরে জন্ম নেবেন। এ জন্মে সোনা দানা আপনি দান করবেন, সামনের জন্মে সোনা দানা পাবেন। দান কাকে দেবেন? দান ব্রাহ্মণকে দেবেন। তাহলে দান ব্রাহ্মণকে দেবো, দান দিলে যদি সামনের জন্মে পাবো। সত্যযুগ থেকে এ পর্যন্ত দেখাও না কোন ব্রাহ্মণে দান দিয়েছে। এরা দান দেয় না, কিন্তু অন্যজন দান নিলে এরা হাতে করে নেয়। আপনি যত দান দেবেন তারপরেও মন্ত্র উচ্চারণ করে যৎ কিঞ্চিত, মানে ওতে পোষে নিও। ও যদি পাড়া ধরেও দাও, গ্রাম ধরেও দাও, তবু বলবে যৎ কিঞ্চিত ব্রাহ্মণ্য দেবায় দায়তে। ব্রাহ্মণকে ব্রাহ্মণ্য দেবায় নমো গো ব্রাহ্মণ্য হিতায় ছো। আর তুমি কে? দাসস্য পুত্রস্য দাস শূদ্র সন্তানস্য। তুমি কে? তুমি দাস। আর ওরা কারা? ওরা দেবতা, যাদের পরের কলসি চাল না হলে হাঁড়ি রান্না হয় না। ওরা হচ্ছে দেবতা। আর যারা দান দিচ্ছে এরা দাসের পুত্র সন্তান। এরা কোত্থেকে হয়েছে? ব্রাহ্মণের জন্ম কোত্থেকে হয়েছে? পিতামহ ব্রহ্মার মাথায় থেকে হয়েছে, মুখের থেকে। বলুন তো, জন্মগ্রহণ করতে গেলে একটা নারী পুরুষের মিলনের দরকার, তাই না? নারী পুরুষ মিললে, রিলেশন, বডি রিলেশন রাখলে তারপরে পুত্র সন্তান উৎপন্ন হয়। তাহলে পিতামহর ব্রহ্মার মুখে সঙ্গমটা কে করলো? তবে পিতামহর মুখে বাচ্চা হলো। ব্রাহ্মণ কোত্থেকে হয়েছে? ব্রহ্মার মুখের থেকে হয়েছে। আর শূদ্র কোত্থেকে হয়েছে? পায়ের থেকে। ক্ষত্রিয় হাতের থেকে, বৈশ্য উরোদ আর পেটের থেকে। আচ্ছা, আমরা যদি একটা মানুষের বডির থেকে জন্মালাম, তাহলে তুমি দেবতা আর আমি দাস কেন? এর উত্তর দিতে পারবে? আমরা তো পিতামহ ব্রহ্মার থেকে সকলে জন্মেছি, তাহলে তোমার গোত্র আলাদা হবে কেন? আমার গোত্র আলাদা হবে কেন? আমাদের সকল আর এক গোত্র নয় কেন? ব্রাহ্মণের দখল কোনটা? ব্রাহ্মণের দখল হচ্ছে পিতামহ ব্রহ্মার মুখ। আর শূদ্রের দখল কোনটা? পিতামহ ব্রহ্মার পা। তাহলে ব্রাহ্মণের কাছে শ্রেষ্ঠ কোনটা? মুখ। আর শূদ্রের কাছে শ্রেষ্ঠ কোনটা? শূদ্রের কাছে শূদ্রের শ্রেষ্ঠ হচ্ছে পা। তাহলে ব্রাহ্মণ যদি আপনাদের বাড়িতে আসে পূজা করার জন্যে, আপনাদের পা ধোয়ানোর দরকার না মাথা ধোয়ানোর দরকার? যখন বাড়িতে আসবে পা ধোয়াবেন না, বলবেন ঠাকুরমশাই পা তো নির্যাত, মাথা নিচু করুন, মাথা ধুইয়ে দিন। ওই এক দুবার আসবে গরমের সময়, শীতের সময় আর আসবে। এরা কারা? আগে বুঝতে হবে এই সমাজকে কারা অন্ধকারে রাখছে। আমাকে অনেকে বলে, বাবা উমুক জায়গায় এসো আমরা ধরবো। আমি তো বলি, যারা আমার ধরবে তাদের আমি খুঁজছি, পাচ্ছি না কারো। যে কটা বলেছিল ধরবো ধরবো, তারা যে কোথায় চলে গেল তাদের নাম গন্ধ আর পাচ্ছি। একদিন ওরা চিল্লে বেড়াচ্ছিল, আমি চুপ ছিলাম। যেই আমি চেল্লালা, ওদের চেল্লানো তো বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, এখন বলছে আমরা অসৎ গুরু নয়, আমরা অসৎ গুরু নয়, আমরা সদ্গুরু। যখন তুলে ধরলাম যে গুরুদেব হবে, সে তো তপস্যা করবে, সাধনা করবে, সে মোবাইল ঘাঁটাঘাঁটি করছে কেন? আপনি যে গুরুর থেকে দীক্ষা নিয়েছেন, আপনার গুরুদেব স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘষাঘষি করছে না তো? কখনো খোঁজ নেবেন। স্ক্রিন মানে কি?
স্কিন মানে চামড়া, আর যারা চামড়া নিয়ে ঘষাঘষি করে, চামড়ার কাজ যারা করে তাদের কি বলে? মুচি বলে। আপনার মুচি গুরু নয় তো? যে গুরুদেব হবে সে তো তপস্যা করবে, সে স্বপ্নাদেশ করবে শিষ্যকে, এই খোকা সোমবার দিন তোর বাড়িতে আমি আসছি। ও ফোন করবে কেন? কেন বলবে এ খোকা তোর নেটওয়ার্ক প্রবলেম রে, যতবার করি ঢোকে না, একটা অন্য সিম নেই। এরা কেউ গুরু নয়, জোচ্চোর আর চিটিংবাজ। যদি এই হরিকে থাকে, অনেকে মনে করে এই বিগত 3 দিন আগে পুরো 150 লোক মালা খুলে দিয়েছে হরিনাম শুনতে এসে, যে বাবা আগে মানুষ হব তারপরে মালা করব। আমাকে অনেকে বলে মালা যদি নেওয়ার প্রয়োজন নেই আপনি পড়েছেন কেন? আমি জোর করে তাদের কাছে বলি আগে সকলার খোলাই তারপরে আমি খুলি, তা না হলে আমি খুলে যদি আসরে আসি কেউ আমাদের কীর্তন করাবে? এই আছে তাই বলছে তুলসী নেই কেন, তুলসী নেই কেন? তুলসী পাটি, তুলসী থাকতে হবে। আপনার যারা নিরামিষ খান মন দিয়ে শুনুন, ভালো করে শুনবেন, বডিটা কখনো চেক আপ করাবেন। আপনি প্রেশারের রুগী নয় তো? আপনার হার্টের সমস্যা নেই তো? আপনার কিডনির প্রবলেম নয় তো? আপনার সুগারের প্রবলেম নয় তো? আপনার থাইরয়েডের প্রবলেম নয় তো? আপনি যদি একাদশী করলে, একাদশী যদি মঙ্গল হয়, তাহলে একাদশী করে করে আপনার বডিতে এখনো রোগ আপনার ছাড়ছে না? কখনো ডাক্তারের কথা শুনুন না, কখনো দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনুন, এদের কথা শুনবেন না। এদের কথা শুনলে সারা জীবন আপনি অসুস্থ হয়ে মরবেন, জীবনে শান্তিতে মরতে পারবেন না। শুনুন, যারা বলে মাছ মাংস খাই না, সকালবেলা কোলগেট দিয়ে দাঁত মাজো তো? কোলগেট পশুর হাড়গুলো ছাড়া কোলগেট তৈরি হয় না। জীবজন্তুর, জানোয়ারের হাড়ের গুঁড়ো কোলগেটের ভিতরে থাকে। দাঁতটা যখন মাজবেন চিন্তা করবেন আপনি নিরামিষ কোলগেট দিয়ে দাঁত মাজছেন না আমিষ কোলগেট দিয়ে দাঁত মাজছেন। শুধু তাই নয়, আপনি যখন শরীর দুর্বল হয়ে গেছে, আপনি যে ক্যালসিয়ামের ওষুধগুলো খাচ্ছেন এইগুলো কিন্তু মাছের হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি হয়, কাঁটার গুঁড়ো দিয়ে তৈরি, পশুর হাড় গুঁড়ো দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম। আপনি যখন চোখে দেখতে পাচ্ছেন না, কর্ন লিভার অয়েল সিরাপ খাচ্ছেন, এই কর্ন লিভার অয়েল মাছের চর্বি থেকেই তৈরি হয়। যখন সিরাপ খাচ্ছেন ভালো করে দেখে নেবেন এটা নিরামিষ সিরাপ নাকি আমিষ সিরাপ। শুধু তাই নয়, অসুস্থ হয়ে আপনারা তো ছোট্ট মানুষ, যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে, যারা আপনাকে ভুল রাস্তা দেখাচ্ছে, সেই সব আশ্রমে বসে থাকা গন্ডা মার্কা সন্ডাগুলো, ওদের দেখবেন যখন অসুস্থ হয় গিয়ে নার্সিং হোমের বেডে শুয়ে পড়ে, ডাক্তার বলে দেয় বডিতে রক্ত কম হয়ে গেছে, রক্ত দিতে হবে, ব্লাড দিতে হবে। ওরা একবারও বলে ডাক্তার বাবু আমিষ রক্ত দিও না, নিরামিষ রক্ত দাও, কারণ যে মাছ মাংস খেয়েছে সেই রক্তটা যেন দিও না। এবার ওরা যদি বলে যে হ্যাঁ আমাদের নিরামিষ খাওয়া রক্ত আছে, আমাকে বলবেন, আমি কথা দিয়েছি আমার জাগানোর দায়িত্ব শুধু আমার। এবার জোর করে যে ঘুমোবে তাকে আমি জাগাতে পারবো না। পৃথিবীতে কখনো কোনো জায়গায় দেখেছেন কোনো বাবাজি কোনো ব্লাড ক্যাম্পে গিয়ে রক্তদান করছে? পৃথিবীতে কখনো দেখেছেন কোন সাধু, কোন বৈষ্ণব ব্লাড ক্যাম্প তৈরি করে সেই রক্ত নিয়ে ব্লাড ব্যাংকে জমা দিচ্ছে যে আমরা যখন অসুস্থ হব এই নিরামিষ খাওয়া রক্তগুলো আমাদের দেবে? এরা ব্লাড ক্যাম্পিং করে কখনো ব্লাড নিয়ে ডাক্তারদের দেয় না। এরা প্রত্যেকে রক্ত চোষা, অসুস্থ হলে তোমার রক্ত এদের বডিতে ঢুকিয়ে এরা বাঁচবে, কিন্তু তোমার বুকে ছাদিতে লাথি মেরে এরা বলবে তুমি নিচু জাত আর আমি উঁচু জাত। কবে বুঝবে? ছোট্ট ছেলেটা এই লোকটাকে দেখে বললে তুমি আমার গুরু হয়ে যাও। ওই বয়স্ক লোকটা বলে উঠল
কে কার গুরু? কে কার গুরু? গুরু সেজো না, 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 গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজেছো, গুরু সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজেছো, সেজো না, গুরু সেজো না। তোমরা যারা গুরু সেজো না, গুরু সেজো না। গুরু সেজো না, সেজো না, সেজো না, সেজো না, সেজো না। গুরু তো সেজো না, সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা। গুরু সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না। সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না। সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না। সেজো না, গুরু সেজো না, সেজো না, গুরু সেজো না। সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনা এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনে এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। সেজন বিনা এই জগতে গুরু নেই একজনা, গুরু নেই একজনা, গুরু নেই একজনা। ভালো করে শুনে নে না, ভালো করে শুনে নে না, ভালো করে শুনে নে না। ভালো করে শুনে নে না। এই গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে না। গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে না। এই গুরুগিরি মিথ্যাগিরি ভালো করে শুনে নে না। নিতাই গৌর হরি বল হরি। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। ভালো করে শুনে নে না। উলুধ্বনির আওয়াজ কিন্তু আসছে। কি আমার কথায় রাগ করছেন নাকি? অনেকে যারা যারা রাগ হচ্ছে তারা আবার উলুধ্বনি দিতে চাচ্ছে না। দূর, উল্টো বলতে হবে। শোনো, মূর্তি পূজায়, মূর্তি পূজা হয়, মূর্তি পূজার পরে দেখবেন এরা বলে একটা ধুতি বের করো। কি হবে? চক্ষুদান হবে, চক্ষুদান হবে। একটা চোখের অপারেশন করতে গেলে ক ক্লাস পড়া লাগে, ক বছর ট্রেনিং করা লাগে। চোখের ছানি যদি কেউ কাটতে যায় ক বছর ট্রেনিং দেওয়া লাগে। এদের কোনো ট্রেনিং কিচ্ছু নেই। ফটাফট কাপড় টাঙায়, অপারেশন থিয়েটার বানিয়ে নেয়, নিয়ে মানুষ নয় দেবী দেবতাদের চক্ষু অপারেশন করছে। এরা যদি চক্ষুদান দিতে পারত তাহলে এদের বাপ ঠাকুর দ্বারা কি চশমা পরে ঘুরতো? এরা নিজেরা চশমা পরে ঘুরছে আর দেবী দেবতাদের চক্ষুদান দিয়ে। अरे कब समझोगे यार, ये धोखाधड़ी है। इस दलदल से निकलो, पहले पहचानो ये लोग कौन है। ये दुश्मन है समाज की, ये अखंडवाद पखंडवाद है। ये लोग जितने दिन भारतवर्ष में रहेंगे भारतवर्ष उतना पीछा चला जाएगा। आगे बढ़ो भाई, खुद से खुद को बचाओ, इन लोगों से अपने परिवार को बचाओ। नहीं तो एक कीर्तन माला, एक तिलक और एक गुरु दीक्षा का नाम करके तुम लूटते चले जाओगे, बर्बाद होते चले जाओगे। এরা তোমাকে চায় না, শুধু কি চায়? শুধু চায় তোমার টাকা। টাকা ছাড়া এরা আর কিচ্ছু চায় না। বলুন তো, কালী পূজা করেছেন, কালী পূজা করলে কি হয়? বিপদ আপদ দূর হয়ে যায়। তাহলে কালী পূজা করে যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ কেন বলে যে ঠাকুর এবার বিসর্জন করে দাও? যাকে পূজা করলে বিপদ আপদ দূর হয়ে যায় তাকে কি পৃথিবীতে কেউ বিসর্জন দেয়? দেয় না। আপনি ওদের ইনকামের একটা জরিয়া মাত্র।
আজকে দীনকৃষ্ণ ঠাকুর এসছে, চেল্লাচ্ছে রাত্রি 12টার সময়। কালকের ডেটে দীনকৃষ্ণ ঠাকুর নাও আসতে পারে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর বলছে, ওঠো আমার সমাজের লোক, জাগো, দেখো, নতুন সূচনা করো, এদের বাঁধনে আর বাঁধা হয়ে থেকো না, এদের মতবাদে পড়ে তোমার ছেলে মেয়ের সর্বনাশ করো না। কষ্ট হয় কোন জায়গায় জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা দীক্ষা নিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, 2 আঙুল দিয়ে ঠেলা দেবেন চিত হয়ে যাচ্ছে। কেন? নিরামিষ খাচ্ছে। ও সমাজের কোন কাজে লাগে? হ্যাঁ, না পারবে এক ঝোড়া মাটি বইতে, না পারবে মাটি কাটতে, না পারবে কোনো চাষবাস করে খেতে, না যদি কোনো মেয়ের বাবা ওদেরকে মেয়ে দেয়, এমনি চলছে তা ও দাঁড়াবে। ও 2 দিন বাদে তো ছেঁড়াছিঁড়ি মারপিট হবে, বলবে ঠাকুরির পথে আয়, কামনা বন্ধ করে দে। শুধু কামনা এই নয়, কামনার নামে এরা ভগবানের মাথায় ময়ূর পাকা ঝুলিয়ে দিয়ে, ভালো করে খেয়াল করে, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাখা দিয়েছে। পাখা দিয়ে বলল কি জানো? কৃষ্ণের মাথায় ময়ূর পাখা কেন? এতদিন যেটা শুনাচ্ছি, কৃষ্ণের মাথায় ময়ূর পাখা এই জন্যে, ময়ূর নাকি মেলামেশা করে না, নিষ্কাম প্রেম। আর যারা কৃষ্ণকে ভালোবাসে তারাও নিষ্কাম প্রেম করে। তাহলে যেসব বাবাজিগুলো সেবাদাসী নিয়ে পাক খাচ্ছে, এরা নিষ্কাম করে না সকাম করে? দীক্ষা দেওয়ার পরে শিষ্যের বউকে নিয়ে যারা পালিয়ে যাচ্ছে, সেখানে উঠে নিষ্কাম প্রেম করবে নাকি তোলা কাপড়ের মতো তুলে রাখবে? যাওয়া তোর আমি ছোমো না, তুই পাশের ঘরে থাক আর আমি এ ঘরে থাক। নিষ্কাম প্রেম করার জন্য ভাগিয়ে নিয়ে যাচ্ছে। সব কটা জোচ্চোর, ফ্রড, চিটিং বার, এদের থেকে দূরে রাখুন। এরা যদি বাড়িতে একবার ঢুকেছে, আপনার ছেলে মেয়ে তো দূরের কথা, পুরো আপনার ফিউচারকে এরা নষ্ট করে দেবে। শুনুন, কোন ময়ূর সকাম প্রেম করে, নিষ্কাম প্রেম করে না। আমি গুগলে আমার কয়েকটা শিষ্যকে দিয়ে ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম জানিয়ে দাও বিশ্বকে, আর 5টা পাখির মতো ময়ূরও মেলামেশা করে। আর 5টা পাখি, শুধু এই নয়, হটবাজি শুধু আমাদের সমাজে নেই, আমাদের দেবী দেবতার নাম করে কত রকম গল্প বানানো হলো। ময়ূর কেন নিষ্কাম? তাহলে গল্প শোনো। মা দুর্গা কার্তিক যাকে ভালোবাসতো, তার ছদ্মবেশে রাত্রিবেলা একবার কার্তিকের ঘরে ঢুকেছে কার্তিককে পাবো বলে। কার্তিক যখন তার প্রেমিকা বলে জড়িয়ে ধরতে যাচ্ছে, ঠিক সেই সময় ময়ূর ডেকে উঠেছে। কেউ ময়ূরের ডাক শুনে নেবেন ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, পিকক সাউন্ড। কিভাবে ডাকে? কেউ কেউ। এবার কার্তিক জিজ্ঞাসা করছে, তুমি কে? না, আমি তোমার প্রেমিকা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমি তোমার প্রেমিকা বললে, তুমি যদি আমার প্রেমিকা হবে, মনে হয় কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমার ময়ূর ডাকছে কেন? সত্যি কথা বলো, তুমি কে? এবার দুর্গা বলে উঠল, আমি তোমার মা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পেতে চাই, আমার তোমার একটা রাত দরকার, এসো তুমি আমার সঙ্গে মেলো। যে মা দুর্গাকে প্রণাম করেন, সেই মা দুর্গা কত বড় নির্লজ্জ দেখতে পাচ্ছেন, যে নিজের ছেলের ঘরে নিজের ছেলের সঙ্গে সম্ভোগ করবে বলে কার্তিককে অনুনয় বিনয় করছে। এবার বলুন, সত্যি কি মা দুর্গা নির্লজ্জ, না যারা এইসব পুরাণগুলো লিখেছে, এইসব গল্পগুলো লিখেছে তারা নির্লজ্জ? আমি শুধু চাচ্ছি আমার সমাজে গ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো ছিঁড়ে ফেলে দিন, রাখবেন না। আর যদি পারুন বলবেন যে এসব বইয়ের আমাদের দরকার নেই। ছেলের ঘরে যে মা ঢোকে সে মা কখনো মা হতে পারে? ময়ূর ডেকে জানিয়ে দিয়েছে বলে ময়ূরকে মা দুর্গা অভিশাপ দিল। কি অভিশাপ? হ্যাঁ রে ময়ূর,
আমার কামে তুই বাধা দিলি, আজ থেকে তুই জীবনে আর মেলামেশা করতে পারবি না। কিন্তু বাস্তব কোনটা? বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, বাস্তব সত্য, ময়ূর কিন্তু মেলামেশা করে। তাহলে মা দুর্গার এই গল্পটা সম্পূর্ণ 2 নাম্বারই গল্প। যারা ময়ূর দেখেনি, জীবনে চোখে দেখেনি, তারা এই গল্পগুলো লিখেছে, তারা এই পুরাণগুলো লিখেছে, এসবগুলো বিশ্বাস করবেন। আজকের গুরুদেবকে ছোট্ট ছেলে জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি বললেন যারা দীক্ষা দেয় তারা নেয় না, তারা শুধু দেয়, তাহলে আপনি আমাকে কি দেবেন? চেতনা দেব, চৈতন্য দেব, প্রকাশ দেব, জ্ঞান দেব। গুরুদেব কখনো শিষ্যকে টাকা পয়সা দেয় না, কি দেয়? রাস্তা দেখায়, কোনটা ঠিক আর কোনটা ভুল বেঠিক, কোন রাস্তায় গেলে আমার ছেলের মঙ্গল হবে। ছেলে বলছে আর্টস নেব, বাবা বলছে বাবা বর্তমানে আর্টস নিলে কিচ্ছু হবে না, সায়েন্স নাও। কারণ ছেলের মঙ্গল ছেলের থেকে ছেলের বাবা ভালো করে জানে, ছেলের পড়াশোনাতে কোন জায়গায় মঙ্গল হবে। ছেলে রাত জেগে পড়ছে, তো মা রাত জেগে বসে আছে কেন? আমরা যদি ঘুমিয়ে পড়ি ও পড়বে কি করে? এই জগতে গুরু কারা ভাই? এরাই তো গুরু। সেই জন্মের পর থেকে যারা আমার জন্য রাত জেগে আসছে, সেই বাম্মাগুলো আমরা চিনলাম না, কিন্তু একদিনও যে আমার জন্য দুঃখ কষ্ট সহ্য করেনি, শুধু কানে কটা ফুসফুস করেছে, সে হয়ে গেছে আমার গুরু। তুমি বিছানায় পেশাব করেছো, তোমার যাতে ঠান্ডা না লাগে তার জন্যে তোমাকে সে বুকের ওপরে নিয়ে তোমার পেশাব করা জায়গায় তোমার মা শুয়েছে। তোমার মা কিন্তু তোমার গুরু হলো না, গুরু হলো কে? তোমার কানে এসে যে ফিস ফিস করেছে। তোমার মা একদিনও তোমাকে বলেনি যে বাবা 200 টাকা দে, 500 টাকা দে, সে তোমার গুরু হলো না। কিন্তু যে মাসে মাসে তোমার কাছে কালেকশনের জন্য আসছে, সে তোমার গুরু হয়ে গেছে। তোমার বাবা মা তুমি কোনটা খাও, কোনটা পছন্দ, কোন কাপড় পছন্দ, কোন জায়গায় যাওয়া পছন্দ, কোন কথা বলা পছন্দ, তোমার পছন্দ পছন্দ তোমার বাবা মা জানে। কিন্তু যে মন্ত্র দিয়ে ফিসফিস করেছে কানে, সে তুমি কি খেতে ভালোবাসো সেও জানে না, তুমি কে খেতে ভালোবাসো, তাহলে সে তোমার গুরু হয়ে গেছে। কিন্তু যে মা যে বাবা তোমার পছন্দ জানে, তোমার অপছন্দ জানে, তাকে তুমি গুরু বলে মনে করো না। আচ্ছা, গুরু কে হয়? এবার গুরুদেব বলে উঠলেন, গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। আর গুরু হলো মাতা পিতা, গুরু ভাতা ভগ্নী। 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 গুরু হলো বন্ধু সখা, গুরু স্বজনী। গুরু হলো বন্ধু সদা, বন্ধু সজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো সজনী। গুরু হলো বন্ধু সখা, গুরু হলো সজনী। গুরু আমার স্বজন আপন, গুরু আমার সজন আপন। যে যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে, গুরু আমার স্বজন আপন। দুঃখ বোঝে ব্যথা বোঝে, গুরু আমার সজন আপন। যে যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে, এই জগতে আমার কাছে ব্যথা বোঝে, এই জগতে আমার কাছে। উলুধ্বনি উলুধ্বনি। দুঃখ বোঝে ব্যথা বোঝে, এই জগতে আমার কাছে। দুঃখ বোঝে ব্যথা বোঝে, এই জগতে আমার কাছে। সেই গুরু হলো আমার পরম আপন রে। গুরু হলো আমার পরম तन में मन में गुरु बसा है।
तन में मन में गुरु बसा है, गुरु गोविंद 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 है, गोविंद 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 है, गुरु गोविंद 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 है, गुरु गोविंद 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 है। तन में तन में तन में मन में मन में मन में गुरु तन मन में बसा हुआ है, गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद गोविंद गोविंद, गुरु गोविंद 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 है, गोविंद 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 है, गुरु 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 गोविंद 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 है। जय गुरु जय गुरु जय गुरु जय, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু जय गुरु जय गुरु जय, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, जय गुरु जय गुरु जय गुरु जय, তুমি ব্রহ্মা তুমি সর্বময়। गुरुदेव की जय देव की जय, देव की जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव की जय, गुरुदेव की जय गुरुदेव की जय, देव की जय देव देव की जय देव की जय, देव की जय गुरुदेव की जय, गुरुदेव की जय गुरुदेव, जय गुरुदेव भगवान की, देव की जय गुरुदेव की जय, देव की जय गुरुदेव की जय। देव की जय बोलो देव की जय, निताई गौर हरि हरि बोल हरि देव की जय देव की जय, देव की जय देव की जय, देव की जय देव की जय, देव की जय देव की जय। बोलो गुरुदेव भगवान की जय। মায়েরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি দাও তো। আমার লাইফে কিন্তু প্রথমেই এত ভক্ত নিয়ে আমি কীর্তন করছি, আমার লাইফে প্রথম। এত ভক্ত কোনো সময় আমি পাই না, আর পেলাম তো পেলাম যে কটা কীর্তন শুনছে না সেই কটা বসে আছে। আমি বললাম যারা কীর্তন শুনছো না তারা জোর করে উলুধ্বনি দাও। হ্যাঁ, বুঝতে পারছো পা ধোয়া জল খেয়ে যাচ্ছ কেন? যতদিন এই রোগ না সারবে ওরা পা ধুইবে না, তোমাদের দিয়ে ধুইয়ে নেবে। আরো একটা বড় কুসংস্কার, আমি একা কতগুলো দায়িত্ব নেবো, দায়িত্ব আপনাদের নিতে হবে। এখানে আসছে বাচ্চা বাচ্চা কীর্তনিয়ারা, মেনে চলুন আমার যে বয়স, অনেকে আমার বাপ বয়সী আছে, এসে আমার প্রণাম করে, বাবা একটু পায়ে হাত দিই, পায়ে। এটা কেন করছেন? এটা করবেন না। যদি মনে করেন আমাকে প্রণাম করছেন না, আমার গুণকে প্রণাম করছেন। আমাদের ভারতবর্ষের মূল সংস্কার কিন্তু দূর থেকে প্রণাম করা, দূরে দাঁড়িয়ে নমস্কার করুন না। এই বাচ্চা বাচ্চা ছেলেদের কেন প্রণাম করছেন? আর এখনো পর্যন্ত আমার সমাজে এই রীতিটা কেন চলে আসছে, এগুলো আপনাদের বোঝা লাগবে। কীর্তনিয়া কীর্তন করেছে, ও তো ফ্রিতে কীর্তন করেনি, টাকা নিয়ে কীর্তন করে। তা ওর যদি আমি প্রণাম করি আমার টাকা দেবে নাকি? উল্টে প্রণামও করছেন, হাতে আবার 10 টাকা গুঁজে দিচ্ছেন। প্রণাম দক্ষিণ। এরা যদি আপনার বাড়িতে যায়, খাওয়ার পরেও হাত পাতে, ভোজন দক্ষিণ।
যদি খাটে আপনি বিছানা করে দেন সকালবেলা উঠে হাত পাটবে, শোয়ার সবটাই তো। এরা যদি কখনো হোটেলে গিয়ে ভাত খায় আর হোটেলওয়ালাকে বলে ভোজন দক্ষিণা না, ও দক্ষিণা দেবে না উত্তরে দেবে? দক্ষিণা শুধু আপনারাই দেন, কবে আবার বুঝবেন? উঠুন, জাগুন। আমাদের ভারতবর্ষে এখনো কিছু জায়গায় আমি দেখেছি গাজী বাবার থান, গাজী বাবার থান, ঘোড়ার উপরে উঠে টুপি মাথায় দিয়ে একটা দাড়িওয়ালা লোক বসে আছে, ওটাকে